এখন বাংলাদেশের পক্ষে ধর্মের কল হাওয়ায় নড়ছে এবং বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন মোদি সরকারকে প্রায় বিবস্ত্র করে দিল এবং বাংলাদেশের পক্ষে ইউনূস সরকারের পক্ষে বাইডেন সরকারের যে কার্যকলাপ, যেটা আমরা আজকে দেখলাম মানব জমিন পত্রিকায়। আজকে আমি মানব জমিন পত্রিকার দুটো খবরের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে আবার হাসিনা ও হাসিনার বিরুদ্ধে এবং মোদি সরকারের বিরুদ্ধে বক্তব্য হাজির করল মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী বা স্টেট সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন যে এখানে মুখ্য ভূমিকা পালন করেন না, সেটাই আপনাদের মনে রাখতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র একটা প্রেসিডেন্ট পদ্ধতির শাসন ব্যবস্থা, সেখানে সিনেট, কংগ্রেস এবং প্রেসিডেন্ট, বিশেষ করে প্রেসিডেন্ট যেটা মনে করেন পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অনুযায়ী কাজ করে। তো আজকে আমি কথা বলবো আপনাদের বাইডেন সরকারের মোদি সরকারকে বিবস্ত্র করে দিয়ে যে স্টেটমেন্টটা দিল তাদের স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা আমাদের পক্ষে যায় এবং ভারত আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়ে আসছে তার বিরুদ্ধে একটা চপেটাঘাত। তো ওই দিকটা আসার আগে আমি আপনাদের দৃষ্টি আরেকটা খবরের দিকে দিচ্ছি, সেটাও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনেরই একটা খবর। এটা আগে শোনাই, তারপরে আমি বলি মোদিকে কিভাবে জো বাইডেন সরকার চপেটাঘাত করলো। খুবই জরুরি খবর বলি। আজ এখন রাত 1টা বাজে আপনাদের ওখানে, এত মধ্যরাতের পরে লাইভে আপনাদের সামনে এই কথাগুলো বলছি। আমি প্রথমেই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আজকের 15ই ডিসেম্বরের মানব জমিন পত্রিকাতে রিপোর্ট হচ্ছে, প্রথম পাতাতেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্ট, বিরোধীদের সন্ত্রাসবাদী হিসাবে প্রচার করেছে আওয়ামী লীগ। এটা তো বাসি খবর, আওয়ামী লীগ তোর ক্ষমতায় নেই। তো এখন হাসিনা সরকার কি করেছে না করেছে সেটা নিয়ে হঠাৎ করে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন একটা, যেটাকে বলে ডেড হর্স, একটা মরা ঘোড়াকে কেন চাবুক মারছে? হাসিনা তোর ক্ষমতায় আসছে না, আসতেও পারবে না। তবে ভারতপন্থী, হাসিনা পন্থী, আওয়ামী লীগ পন্থী যারা বাংলাদেশে এখনো ইউনূস সরকারের বিরুদ্ধে অপপ্রচার করছে, তাদেরকেই একটা হুঁশিয়ারি দিলেন জো বাইডেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো খবর যে মার্কিন যুক্তরাষ্ট্র চায় না যে বাংলাদেশের এই যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন বিপদে পড়ুক। এবং ইতোমধ্যে আরেকটা দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ট্রাম্প কিন্তু এখন যেভাবে আগে মোদি সরকারকে সমর্থন করতেন, এখন কিন্তু সেখানেও একটা ভাটা দেখা যাচ্ছে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও আর মোদিকে একটা ব্ল্যাঙ্ক চেক দিচ্ছেন না। সুতরাং আমরা এটা ধরেই নিতে পারি যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন মোদির বিরুদ্ধে তথা হাসিনার বিরুদ্ধে যে কথাগুলো বলছেন এগুলো খুবই গুরুত্বপূর্ণ। দুটোই ডক্টর ইউনূসের সরকারকে বৈধতা দেওয়ার জন্য করা হয়েছে। একদিকে হাসিনাকে আবার নতুন করে অবৈধ প্রমাণ করা হচ্ছে, অপর পক্ষে নরেন্দ্র মোদির বাড়াবাড়ির দিকেও মার্কিন যুক্তরাষ্ট্র অঙ্গুলি হেলন করিয়ে তাদের হুঁশিয়ারি দিয়েছে। এগুলোর জন্য আমাদের আজকের এই যে আগামীকাল আমাদের বিজয় দিবস,
16ই ডিসেম্বরের আগেই আমরা একটা কিছু উদযাপন করতে পারবো। এটা আমাদের জন্য একটা খুবই পজিটিভ নিউজ। হাসিনা সরকার কিভাবে আওয়ামী লীগ বা হাসিনা বিরোধীদের, সন্ত্রাসবাদীদের ধোঁয়া তোলে, যে এই যে ইসলামিস্টরা আসলো, জঙ্গি চলে আসলো, আল কায়দা, আইসিস, এরা কারা? এরা বিএনপি জামাত। বিএনপি জামাত আসা মানেই আল কায়দা এবং আইসিস চলে আসবে, এই ধরনের একটা ব্যাপার আমরা জানতাম। সেই যখন খালেদা জিয়া প্রধানমন্ত্রী ছিলেন 2001 সাল থেকে হাসিনা এটা বলে আসছে। সবচেয়ে মজার ব্যাপার, হাসিনা যখন প্রথমবার প্রধানমন্ত্রী হলো 1996 সাল, তখন থেকেই হাসিনা এই ধোঁয়া তুলেছে যে বিএনপি কিন্তু সন্ত্রাসী, এরা আল কায়দা, এরা হচ্ছে ইসলামী জঙ্গি। এইটা তারা গত প্রায় কত 20-22 বছর থেকে, 20-25 বছর থেকে অপপ্রচার করছে। সেটাকেই এখন মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে আমাদের বলে দিচ্ছে যে হাসিনা সরকার বিরোধী রাজনীতিকে বিগত সরকার সন্ত্রাসবাদের সঙ্গে মিলিয়ে ফেলেছে। হাসিনার বিরুদ্ধে কথা বললে, ও তুমি তো জঙ্গি, তুমি বিএনপি, তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি জামাত মানেই তুমি পাকিস্তানপন্থী আর তুমি আল কায়দা পন্থী। এই খবরে বলছে, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর কিছু মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা অন্যান্য মানবাধিকার লঙ্ঘন করেছে। 2023 সালে ঘটে যাওয়া ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্ষিক সন্ত্রাস বিষয়ক রিপোর্টে এসব কথা বলেছে। খুবই গুরুত্বপূর্ণ। 2023 সালের বার্ষিক সন্ত্রাস বিষয়ক, টেরোরিজম বিষয়ক যে রিপোর্ট, সেইখানে হাসিনা সরকারকে চিহ্নিত করা হচ্ছে যে তোমরা অপপ্রচার করেছো বিরোধীদের বিরুদ্ধে। সারা বিশ্বে ওই বছর ঘটে যাওয়া বিভিন্ন সন্ত্রাসী ঘটনা নিয়ে প্রকাশ করা হয়েছে কান্ট্রি রিপোর্টস অন টেরোরিজম 2023। বাংলাদেশ অংশে বলা হয় ওই বছরে বহুজাতিক সন্ত্রাসী সহিংসতার কোনো রিপোর্ট পাওয়া যায়নি বাংলাদেশ থেকে। বিশেষত কর্তৃপক্ষ উগ্র জঙ্গি, বিশেষ করে আল কায়দা সংশ্লিষ্ট গ্রুপ আনসারুল্লাহ বাংলা টিম ও আইসিস সংশ্লিষ্ট জামাতুল মুজাহিদিন বাংলাদেশে উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্র প্রশিক্ষিত বাংলাদেশ পুলিশ ইউনিটগুলো সন্দেহজনক কয়েক ডজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। ইন্টারপোলের সঙ্গে তথ্য শেয়ার করে বাংলাদেশ। কিন্তু মূল কথায় যেখানে আমি আসছি, সেখানে বলছে যে হাসিনা সরকার এগুলো লোক দেখানোর জন্য করছে, যে আমাদের অ্যান্টি টেরোরিজম সেল খুব অ্যাক্টিভ, আমরা আমেরিকার সঙ্গে এবং পৃথিবীর ইসরায়েলের সঙ্গে আমরা সহযোগিতা করছি। তারা বিভিন্ন লোককে বিভিন্ন নামে গ্রেপ্তার করছে এবং বিভিন্ন হত্যার জন্য, যেমন শামসুল ফয়সাল আরেফিন দীপন হত্যা 2015, তারপরে মঈনুল হাসান শামীম আবু সিদ্দিককে গ্রেপ্তার করা, এগুলোর ব্যাপারে এখন নতুন তথ্য বের হচ্ছে যে পুরাটাই একটা লোক দেখানো, হাসিনা সরকারের মিথ্যাচার। সরকার তার সমালোচকদের সোজা সাপটা ভাষায় বিরোধী দলকে জঙ্গি বানিয়ে দিয়ে অপপ্রচার করত। এখন এটা হাসিনা সরকার তখন ক্ষমতায় নেই, কত লোককে গ্রেপ্তার করেছে, কাদের কি করেছে, এবং বাংলাদেশ সরকারের মানে এই যে সন্ত্রাসবাদ বা ইসলামী জঙ্গিবাদকে মানে বাধা দেওয়ার মতো যে শক্তি রয়েছে বাংলাদেশে, সেটাও মার্কিন যুক্তরাষ্ট্র বলছে। তাদের আধুনিক সরঞ্জাম রয়েছে, প্রক্রিয়া রয়েছে, স্টাফের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে। সুতরাং বন্দর থেকে শুরু করে সর্বত্র বাংলাদেশ সরকার সন্ত্রাসবাদকে
ফেস করার জন্য যথেষ্ট শক্তিশালী। সুতরাং হাসিনা সরকার একদিকে অপপ্রচার করেছে, কিন্তু এইসব অপপ্রচারের কোনো মানে হয় না, কেননা বাংলাদেশে এই ধরনের কোনো জঙ্গিবাদের কোনো খবর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নেই। সুতরাং যা কিছু এখানে করা হয়েছে সবই মানে একটা অপপ্রচার, এবং ভারত, হিন্দুত্ববাদী ভারত যে এখানে একটা মুখ্য ভূমিকা পালন করছে, সেটাও মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটা রিপোর্টে উঠে এসছে। এটা খুবই মজাদার, ইন্টারেস্টিং রিপোর্ট। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে, রাশিয়া ও চীনের মতো তাদের অপকৌশল ব্যবহার করে কিছু ওয়েবসাইট ভারত ও অন্য দেশ থেকে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে, হিন্দু নিধন হচ্ছে, এ ধরনের একটা কাল্পনিক তথ্য দিয়ে তারা অপপ্রচার করে আসছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র ভালো চোখে দেখে না। তারা মোটামুটি ইউনূস সরকারের আমলে যে কোনো ধরনের সংখ্যালঘুদের উপর আক্রমণ হয় নাই, হচ্ছে না, এটাই তুলে ধরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরকার। আমি রিপোর্টটা পড়ছি। রাশিয়া ও চীনের কৌশল অবলম্বন করে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কথিত নির্যাতনের গুজব ছড়ানো হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো অপপ্রচার চালানো হচ্ছে যে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম ও নিপীড়ন শুরু হয়েছে। আপনারা ভারতের মেইনস্ট্রিম মিডিয়াগুলো দেখলেই বুঝবেন যে ডক্টর ইউনূসের সরকার মানেই কিন্তু একটা জামাত এবং ইসলামী সরকার। আপনারা বিভিন্ন রিপোর্ট দেখলেই দেখবেন, মানে তার পাশে যদি দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ থাকে, তাদেরকেই লাইমলাইটে এনে ভারতীয় মিডিয়াগুলো দেখাচ্ছে। এই যে বললাম না, ইউনূস সরকার ইসলামী জঙ্গি সরকার, যেহেতু পাশে দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ আছেন, তো দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যে ইসলামী জঙ্গি, এইটাই হচ্ছে ভারতের সোজা সাপটা ফর্মুলা। এই যে বললাম, এরা মুসলমান বিদ্বেষ, ভারত মুসলিম বিদ্বেষের জন্য ভারতের অভ্যন্তরে ডোমেস্টিক স্বার্থে তাদের ভোটে জেতার জন্য মোদি সরকার মিডিয়াকে ব্যবহার করছে, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করছে। এগুলো আমার আপনার কথা না, এগুলো খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলছে। অবশেষে অরিন্দম কহিলা বিষাদে। তো এখন অসংখ্য নতুন নতুন অ্যাকাউন্ট খুলে তার মাধ্যমে এমন অপপ্রচার চালানো হচ্ছে। প্রযুক্তিগত অধিকার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটে প্রকাশিত এক প্রতিবেদনে এসব বলা হয়েছে। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা খুবই ইনফ্লুয়েন্সিয়াল টেক গ্লোবাল ইনস্টিটিউটে এগুলো প্রচারিত হচ্ছে। এতে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম, দ্য অ্যানাটমি অফ ডিসইনফরমেশন অফ এক্স। এই যে টুইটার বা এক্স এর মাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, পরে সেগুলোই সোশ্যাল মিডিয়াতে যায়, ওদের টিভি চ্যানেলে যায়, খবরের কাগজে আসে। মূল কাজটা শুরু হয় এক্স এর মাধ্যমে, সাবেক টুইটার। টাইটেল হচ্ছে দ্য অ্যানাটমি অফ ডিসইনফরমেশন অফ এক্স। 24 পৃষ্ঠার দীর্ঘ এই প্রতিবেদনে বলা হয়, যেসব অ্যাকাউন্ট থেকে ভুয়া পোস্ট দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, তা ভারত ভিত্তিক বা ভারতীয় বংশোদ্ভূত ব্যবহারকারী। ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান, ইউরোপ, অস্ট্রেলিয়া, বিভিন্ন জায়গা যারা ভারতীয় আছেন তারা, এবং ভারতের ভেতরে ভারতের সরকার, ভারতের থিঙ্ক ট্যাঙ্কস, ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের একটা অপপ্রচার চালিয়ে আসছে। তারা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির সঙ্গে যুক্ত। ওই প্রতিবেদনে আরো বলা হয়, এক্সে
মানে টুইটারে বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়ানোর এসব অ্যাকাউন্ট রাশিয়া, ইসরায়েল ও চীনের ট্রল ফার্ম এবং কিবোর্ড আর্মির অর্থের বিনিময়ে নিয়োগকর্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মের স্বার্থ রক্ষাকারী গোষ্ঠী। তাদের একটা অংশ চীনেও রয়েছে, ইসরায়েলেও রয়েছে, রাশিয়াতেও রয়েছে। তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে এ ধরনের একটা খুবই ঢালাও প্রচার অপপ্রচার চালিয়ে আসছে কয়েক মাস যাবত। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। এরপর বিদেশে বাংলাদেশ নিয়ে তথ্যের কারসাজি করে তা প্রচার করা হচ্ছে। যেমন বাংলাদেশে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরিতে এক্স ব্যবহারকারীরা কিভাবে অপতথ্য ছড়াচ্ছে তা দেখানো হয়েছে এই প্রতিবেদনে। 26শে জুলাই থেকে 26শে নভেম্বর পর্যন্ত ক্ষুদ্র বার্তার সামাজিক মাধ্যম এক্স বা টুইটার বাংলাদেশ নিয়ে রাজনীতি বিষয়ক পোস্ট থেকে দৈব চয়নের ভিত্তিতে 1000-এর বেশি বিষয়বস্তু সংগ্রহ করা হয়। এগুলো থেকে 100টি একক ডেটা সেট সংগঠিত সংরক্ষিত তথ্য উপাত্তের কাঠামোগত সংগ্রহ পেয়েছে টেক গ্লোবাল। এসব স্থানে বিকৃত তথ্য প্রচার করা হয়েছে। রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতার যথেষ্ট ঝুঁকি তৈরি করে এমন উপাদান রয়েছে এসব তথ্যে। এ ডেটা সেট বিশ্লেষণ করেই প্রতিবেদনটি করা হয়েছে। টেক গ্লোবাল বলেছে অপতথ্য যাচাইয়ের ক্ষেত্রে সাধারণভাবে ম্যাটার থার্ড পার্টি ফ্যাক্ট চেক রেটিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়। তবে এ পদ্ধতি এক্স বা ইউটিউবের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। তারা কোনো রকম ফ্যাক্ট চেক না করেই এগুলো ঢালাও ভাবে তারা প্রচার করে আসছে। টেক গ্লোবালের মতে সবচেয়ে বেশি অপপ্রচার চালানো হয়েছে এই নভেম্বর মাসে, গত মাসে। এর মধ্যে শতকরা 77% ছড়ানো হয়েছে এক্স এর মাধ্যমে। শতকরা 35% অপপ্রচারমূলক তথ্য একসঙ্গে পোস্ট করা হয়েছে এক্স, ফেসবুক ও ইউটিউবে। শতকরা 71% কন্টেন্ট শেয়ার করা হয়েছে ভাইবার, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে। মানে কোনোটাই বাদ নাই। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, ইউটিউব, ফেসবুক, এক্স, চারভাবে তারা প্রচার করছে। প্লাস তাদের খবরের কাগজ, আনন্দবাজার পত্রিকা, হিন্দুস্তান টাইমস এবং গ্র্যাভিটাস টিভি থেকে শুরু করে প্রায় সবগুলো টিভি চ্যানেল, তারপরে অ্যানালিস্টরা বলে বেড়াচ্ছেন যেগুলো তথ্য, মিথ্যা তথ্য, একেবারে এমন ভাবে অপপ্রচার করেছে যে বাংলাদেশের অনেক হিন্দু ভদ্রলোক, ভদ্র মহিলা, ভারতের অনেক হিন্দু ভদ্রলোক, ভদ্র মহিলা যারা সাম্প্রদায়িক নন, তারা পর্যন্ত এর দ্বারা মানে ইনফ্লুয়েসড হয়েছেন। তারা বাংলাদেশ এবং ইউনূস সরকারের বিরুদ্ধে একটা মনোভাব তৈরি করেছেন যে এরা সব হিন্দু বিরোধী, ভারত বিরোধী তথা হিন্দু বিরোধী। উদ্দেশ্য তো আমরা বুঝতেই পারছি, ভারতপন্থী হাসিনা সরকারকে না পারলেও হাসিনার মতো আরেকটা ভারতের পা চাটা সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করা। এটাই সিম্পল ঘটনা, 2 আর 2 4। সুতরাং টেক গ্লোবালের মতে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে শতকরা 214% নতুন অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়েছে। মারাত্মক ব্যাপার, 214% অ্যাকাউন্ট বৃদ্ধি পেয়েছে। অনেক অ্যাকাউন্ট ভেরিফাইড। রিপোর্টে বলা হয়েছে এই অ্যাকাউন্টগুলো একই হ্যাশট্যাগ ব্যবহার করে। এই হ্যাশট্যাগুলো ভুল তথ্য সম্বলিত এবং সেখানে এই যে বলা হচ্ছে যে বাংলাদেশি হিন্দু জেনোসাইড, সেভ হিন্দুজ ইন বাংলাদেশ, এই সমস্ত হ্যাশট্যাগ, সেভ হিন্দুজ ইন বাংলাদেশ, বাংলাদেশি হিন্দু জেনোসাইড, এই হ্যাশট্যাগের মাধ্যমে কন্টেন্ট গুলো ছড়ানো হচ্ছে। কি ছড়ানো হচ্ছে? বাংলাদেশে হিন্দুদের গণহত্যা হচ্ছে। তারপরে বলছে যে
ধর্মের কারণে হিন্দুরা বৈষম্য ও আক্রমণের মুখে পড়েছে। তারপরে সাম্প্রদায়িক দাঙ্গা সম্পর্কেও তারা অপপ্রচার করছে। অ্যাকাউন্টগুলোর উৎপত্তি বোঝার জন্য কিছু সংকেত বিশ্লেষণ করেছে টেক গ্লোবাল। এতে দেখা যায় এগুলো সম্ভবত বাংলাদেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে বা তাদের বিষয়বস্তুগুলো